আজ বক্তাবলী গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলীতে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। শহীদ হন ১৩৯ জন। প্রতি বছর এই দিনে শোকের ছায়া নামে এলাকায়। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ১৯৭১ সালের ২৯ নভেম্বর ভোরের কুয়াশা কাটেনি। নদী বেষ্টিত চরাঞ্চলে বক্তাবলীর মানুষ তখনও ঘুমিয়ে। এ গ্রামে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি আছে এমন তথ্যে দেশীয় দোসরদের নিয়ে হামলা চালায় পাক সেনারা। এ সময় রাজাকারদের পরামর্শে ১৩৯ জন নিরস্ত্র গ্রামবাসীকে ধরে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়। আমার বাবা ছিল, আমার চাচা ছিল, আমার দাদা ছিল, এখন সবাই ধরে এই গুরুস্থানে একসাথে আইনা জড়ো করাইছে। এই লোকজনগুলি যা আছে সবগুলি গুলি করে মারামারি করলো। নিরস্ত্র মানুষদেরকে ধরে এনে তারপরে এই কবরস্থানে সারিবদ্ধভাবে দাঁড় করায়। তারা কি করে গুলি করার পর অনেক লোক এখানে মারা যায়। সেদিন পাক সেনারা ২ ইউনিয়নের অন্তত ৬টি গ্রামের প্রায় সব বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। দেশের স্বাধীনতা রক্ষায় এই গ্রামের মানুষের অবদান থাকলেও স্বাধীনতার পর অবহেলিত রয়ে গেছে। তবে বধ্যভূমিতে শহীদদের নাম ফলক এখনো বিদ্যমান। প্রত্যেকটা গ্রাম জ্বালাই দিছে, জ্বালাই দিয়ে আমাদের এই পরনে যে জামাটা ছিল এই জামাটা করেই আমরা কাটাইছি। আমাকে সাহায্য সহযোগিতা তেমন দেয় নাই। আমরা যে একটা শহীদ পরিবার, আজ পর্যন্ত আমরা কোনো সরকারের কাছ থেকেই কোনো কিছু সহযোগিতা পাইনি। প্রতি বছরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে কাগজপত্র দেখে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক রায়হান কবির। আমাদের যারা এই মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা নিহত হয়েছিলেন তাদের সম্মানের জন্য, তাদেরকে আমাদের শ্রদ্ধা জানানোর জন্য এই প্রোগ্রামটুকু থাকবে এবং শেষে একটু দোয়া মাহফিলও থাকবে। ইতিপূর্বে এটা কিভাবে কি উদ্যোগ নেওয়া হয়েছিল এই বিষয়গুলো একটু বিস্তারিত জেনে যদি এটা সুযোগ থেকে থাকে নীতিমালা অনুযায়ী যদি কভার করে আমরা অবশ্যই আমাদের তরফ থেকে চেষ্টা করব। স্বাধীনতা যুদ্ধে দেশের লাখো মুক্তিযোদ্ধার মতো এই অজপাড়াগা বক্তাবলীবাসীর অবদানও চিরস্মরণীয় হয়ে থাকবে। আফরিন পপি, মোহনা সংবাদ।